কোরআনের সাথে যারা থাকবে আল্লাহর কোরআন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। শুধু এতটুকু না, আল্লাহর কোরআনের সাথে যারা থাকবে আল্লাহর কোরআন তাদেরকে হাসরের ময়দানে শাফায়াত করবে। রাসূলুল্লাহর পবিত্র জবানের বাণী, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআন হয় তোমার পক্ষে হাসরের ময়দানে শাফায়াত করবে, না হয় তোমার বিপক্ষে মামলা দায়ের করবে। তবে যারা কোরআনের সাথে থাকবে আল্লাহর কোরআনের শাফায়াত তারা পাবে, আশা করা যায়। কোরআন হাসরের ময়দানে এত জোরালো শাফায়াত করবে, কোরআনের মতো এত জোরালো শাফায়াত নবীরাও করতে পারবে না, ফেরেশতারাও করতে পারবে না, অন্য কেউ করতে পারবে না। তোমার রাসূলের পবিত্র জবানের বাণী, মা মিন শাফিন আফজালু মানজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কোরআন। কিয়ামতের ময়দানে কোরআনের মতো এত জোরালো শাফায়াত আর কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ। নবীজি বলেন, লা নবী, নবীরাও পারবে না, ওয়ালা মালাক, ফেরেশতারাও পারবে না, ওয়ালা গায়র, না না না, অন্য কেউ পারবে না। কোরআনের মতো এত জোরালো শাফায়াত করতে আর কেউ পারবে না। আমার চাঁপাইনবাবগঞ্জের মুসলমান ভাই বোনেরা, কোরআনের শাফায়াত যদি হয় জোরালো শাফায়াত, কোরআনের মামলাও হবে জোরালো মামলা। কথা ঠিক আছে কিনা? কোরআনের শাফায়াত যদি হয় জোরালো শাফায়াত, কোরআনের মামলাও হবে জোরালো মামলা। কোরআন হয় আমাকে শাফায়াত করে জান্নাতে নেবে, নয় আমাকে মামলা দিয়ে জাহান্নামে ঢোকাবে। ওমর ভাইরা দেখেন, হাসরের ময়দানে কোরআন বলবে, ইয়াকুলুল কোরআন ইয়া রাব্বাল আলামিন। কোরআন বলবে, ইয়া রাব্বাল আলামিন, ইন্না আবদাকা হাযা ইত্তাখাযানি মাহজুরা। ইন্না আবদাকা হাযা, ইন্না আবদাকা হাযা। আল্লাহর কোরআন আল্লাহকে ডেকে হাসরের ময়দানে বলবে, আল্লাহ তোমার এই বান্দা, এই যে আমি যেমন ভাইকে দেখায়া দিচ্ছি, কোরআন হাসরের ময়দানে এভাবে কোরআন বিরোধীদেরকে দেখায়া দেবে। তার মানে কারা কোরআনের বিজয় চায়, কারা কোরআনকে পিছনে রাখতে চায়, কোরআন সবাইকে চিনবে। মা যেমন তার সন্তানকে চিনে, কারা কোরআনের শাসন চায় আর কারা কোরআনকে পরাজিত রাখতে চায়, কোরআনও তাদেরকে চিনবে। না চিনলে মামলা দেবে কেমনে? ওমর ভাইরা, ইন্না আবদাকা হাযা, হাযা তোমার এই বান্দা, ওই যে তোমার ওই বান্দা, ইত্তাখাযানি মাহজুরা, দুনিয়াতে আমাকে পরিত্যক্ত রেখেছিল। মানে সে বছরের পর বছর, 60 বছর 70 বছরের জিন্দেগি পাইছে, আমি কোরআনকে জীবনে খুলে দেখে নাই। ফিজিক্স পড়েছে, কেমিস্ট্রি পড়েছে, বায়োলজি পড়েছে, ম্যাথমেটিক্স পড়েছে, আমি কোরআনকে জীবনে খুলে দেখে নাই। এমন কপাল পোড়া হতভাগা মুসলমান আছে না নাই? ফেরেশতারা বলে, রব্বুল আমিন, ওই কোরআনের মাহফিলের পাশ দিয়ে তোমার এক বান্দা হেঁটে যেতেছিল মাহফিল শোনার জন্য। সে তো বাড়ি থেকে বের হয় নাই, পাশ দিয়ে যেতেছিল। কোরআনের মজলিস দেখে তোমার ওই বান্দা কোরআন শোনার জন্য মাহফিলে বসে পড়েছে। তোমার ওই বান্দা তো খুবই গুনাহগার এবং নাফরমান। তোমার এই গুনাহগার নাফরমান বান্দার ব্যাপারে তোমার সিদ্ধান্তটা কি আমরা জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ফেরেশতারা, আমার যে বান্দা কোরআন শোনার জন্য মজলিসে বসেছে তাকেও তোমরা ক্ষমার সুসংবাদ দিয়া দাও। কারণ এটা এমন একদল মানুষের মাহফিল, এটা এমন একদল মানুষের মজলিস, এই মজলিসে যারা বসবে তারা কখনো দুর্ভাগা হতে পারে না। কেবলমাত্র শুধুমাত্র সৌভাগ্যবান যারা, তারাই কোরআনের মাহফিল আসতে পারে। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সৌভাগ্যবান মানুষ যারা, তারাই কোরআনের মিছিলে শামিল হতে পারে। গড্ডালিকায় গা ভাসিয়ে, পুষ্প সজ্জায় জীবন অতিবাহিত করে, অর্বাচীন পূজারীর মতো যারা বলগাহীন লাগামহীন জীবন পরিচালনা করে, আল্লাহর কোরআনের মাহফিলে বসার সৌভাগ্য তাদের হয় না। ভাইরা আমার, আপনজনের আমার, আমরা শুধু মাহফিল চলাকালীন সময় পর্যন্ত কোরআনের সাথে থাকবো না।
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর কোরআনের সাথে আমাদের থাকতে হবে। কোরআনের সাথে থাকলে লাভ হবে না ক্ষতি হবে? কোরআনের সাথে থাকলে কি লাভ আমি আপনাদেরকে একটু বলতে চাই। প্রিয় নবী বলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যারা কোরআনের সাথে থাকবে, কোরআনকে যারা সামনে সামনে রাখবে, প্রিয় নবী বলেন কোরআন তাদের সাথে ততক্ষণ থাকবে যতক্ষণ না কোরআন তাদেরকে জান্নাতে পৌঁছে দিতে পারবে। মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। কোরআনকে যারা সামনে রাখবে, আরে আল্লাহর কোরআন তো তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। ওমান জাআলা খালফা জাহরিহি সাকাতুহু ইলান নার। আর কোরআনকে যারা পিছনে রাখবে, আল্লাহর কোরআন তাদেরকে জাহান্নামে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামে ফেলে দেবে। কোরআনের সাথে থাকলে জান্নাত, কোরআনকে সামনে রাখলে জান্নাত, আর কোরআনকে পিছনে রাখলে জাহান্নাম। এখন কোরআনকে সামনে রাখার মানে কি? কোরআনকে সামনে রাখার মানে হলো আপনি যখন ব্যবসা করবেন, আপনার ব্যবসার টেবিলের সামনে কোরআন রেখে দেবেন, রাতের বেলা ঘুমানোর সময় মাথার কাছে কোরআন রেখে দেবেন। বিষয়টা কি তাই? কোরআনকে সামনে রাখার মানে হলো ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন, রান্নাঘর থেকে বঙ্গভবন, এভরি সেক্টর অফ লাইফ আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী চালাতে হবে। কথা বলুন ঠিক কিনা? কালিমাতুল্লাহি হিয়া উলিয়া। সকল বিধানের উপরে আল্লাহর কোরআনের বিধানকে প্রাধান্য দিতে হবে। সমস্তপুরের মুসলমানেরা একথা খুব ভালো করে হৃদয়ঙ্গম করতে হবে। ব্রিটেন, আমেরিকা, দিল্লি, ওয়াশিংটনের বিধান থাকবে, মুসলমানদের পায়ের নিচে আল্লাহর কোরআনের বিধান থাকবে আমাদের মাথার উপরে। কোরআনকে সামনে রাখার মানে হলো সারা দুনিয়ার বিধান একদিকে, আল্লাহর কোরআনের বিধান একদিকে। আমি মুসলমান, সারা দুনিয়া যদি কোরআনের বিধানের বিপক্ষে চলে যায়, আমি একাই কোরআনের বিধানের পক্ষে দাঁড়িয়ে থাকবো। মেশিন গানের বুলেট চালিয়ে, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করে, অথবা ফাঁসির মঞ্চে ঝুলিয়ে আমাকে কোরআনের পথ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। ভাইরা আমার, তাহলে কোরআনকে যারা সামনে রাখবে, কোরআন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। কোরআনকে আমরা সামনে রাখবো না পিছনে রাখবো? এখন আমাদের দেশে কি কোরআনকে আমরা সামনে রাখতে পারছি? এখন কোরআনকে আমরা সামনে রাখতে পারি নাই। আমাদের দেশে কোরআনকে আমরা পিছনে রেখেছি। বলবেন কিভাবে? দেখেন, কোরআন নাজিলের একটা উদ্দেশ্য আছে। কোরআনকে আল্লাহ আপনি চুমা খাইয়া তেলাওয়াত করে চুমা খেয়ে আলমারিতে রেখে দেবেন, এজন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। ছেলে মেয়ের বিয়ে পড়ানোর জন্য কোরআন নাজিল করেছেন। কোরআন দিয়ে বাপের কোলখানি অনুষ্ঠান করবেন, কোরআন দিয়ে তাবিজ তোমার লিখবেন, জিন ভূত তাড়াবেন, এজন্য কি আল্লাহ কোরআন নাজিল করেছেন? কোরআন আল্লাহ কেন নাজিল করেছেন? কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন উত্তর দেবে লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। শোনো সমস্তপুরের মুসলমানেরা, আল্লাহ কোরআন নাজিল করেছে সত্য সহকারে, হক সহকারে। কোরআন নাজিলের উদ্দেশ্য হলো, কোরআন নাজিলের উদ্দেশ্য হলো রাসূল লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। এই কোরআন দিয়ে তুমি মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবা। কোরআন আল্লাহ কেন নাজিল করেছেন? লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কোরআন দিয়ে, এই কোরআন এজন্য আল্লাহ নাজিল করেছে যে কোরআন মানুষকে জাহিলিয়াতের নিকশ কালো অন্ধকারাচ্ছন্ন রাস্তা থেকে হাত ধরে জান্নাতের শাশ্বত কল্যাণময় পথে ফিরিয়ে আনবে। কোরআন আল্লাহ নাজিল করেছে মানুষকে অন্ধকারে আলোর দিশা দেওয়ার জন্য। কিন্তু এখন বিচার ব্যবস্থায় কোরআন নাই, সমাজ ব্যবস্থায় কোরআন নাই, অর্থ ব্যবস্থায় কোরআন নাই, রাষ্ট্র ব্যবস্থায় কোরআন নাই।
এখন কোরআন আছে আলমারিতে যত্ন করে সাজানো, কোরআন আছে মসজিদের মেম্বারে। কথা বলেন ভাইরা আমার। এ ভাই, এই জন্য কোরআন নাজিলের এটা মুখ্য উদ্দেশ্য না। কোরআন নাজিলের মুখ্য উদ্দেশ্য হলো কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনবে। কোরআন মানুষকে ন্যায় ইনসাফ ভিত্তিক একটি সমাজ উপহার দেবে। কোরআন যে সমাজে থাকবে সেই সমাজে ওই ফুটপথে পড়ে থাকা জীর্ণ বস্ত্র পরা অসহায়া অভাগিনী দুঃখিনী মা সে জীর্ণ বস্ত্র পরে ফুটপথে পড়ে থাকবে না। কোরআন যে সমাজে থাকবে সে সমাজে ধর্ষণের সেঞ্চুরি পালন করে কেউ মিষ্টি বিতরণ করে উদযাপন করতে পারবে না। কোরআন যে সমাজে থাকবে সেই সমাজে মাজলুম আলেমরা মাজলুম থাকবে না। কোরআন যে সমাজে থাকবে নিরপরাধ মানুষেরা মিথ্যা মামলায় জেলখানার অন্ধ প্রকোষ্ঠে বছরের পর বছর বন্দী মানবতারা জীবন যাপন করবে না। কোরআন যে সমাজে থাকবে সেই সমাজে চোর ডাকাত লুচ্চা লম্পট বেয়াদবেরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ভাইরা আমার, দেখেন কোরআন আছে, এই কোরআন দিয়ে রাসূল একটি জাহিলি সমাজকে সোনার সমাজে পরিণত করেছিলেন। আল্লাহ রাসূল যে সমাজে আসলেন ওই সমাজটা কেমন ছিল? কন্যা সন্তান হলে মানুষেরা কল্যাণ মনে করে জীবিত কবর দিয়ে দিত। মানুষেরা ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে থাকতো। রাসূলুল্লাহ এমন একটা সমাজে আগমন করেছিলেন ওই সমাজের মানুষেরা সামান্য ঘটনাকে কেন্দ্র করে বছরের পর বছর যুগের পর যুগ রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত থাকতো। মানুষের রক্ত নিয়ে হুলি খেলা যাদের নেশা এবং পেশা ছিল, এমন একটি বর্বর অসভ্য বেদুইন রাখাল জাতির মঞ্চে বিশ্বনবী আগমন করলেন। মাত্র 23 বছরের ব্যবধানে রাসূলুল্লাহ গোটা সমাজকেই পরিবর্তন করে দিলেন। এমন একটা সমাজ রাসূল উপহার দিলেন যে সমাজের মানুষগুলো ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে থাকতো। ওই সমাজে আর যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া গেল না। যাকাতের টাকা লোকেরা মাথায় করে ঘুরে বেড়াতো, যাকাত নেওয়ার মতো লোক নাই। রাসূলুল্লাহ এমন একটা সমাজ উপহার দিলেন, ঘোষণা করা হলো মায়ের পদতলে সন্তানের বেশ। একজন সুন্দরী তন্বী তপস্বিনী বিদুষিনী অষ্টাদশী সুদর্শনা সোনায়না রমণী রাতের আধারে একাকী নির্জন পথে হেঁটে গেছে, দিনের আলোতে হেঁটে গেছে। ওই সুন্দরী নারীকে ধর্ষণ করা তো দূরে থাক, ইফতিজিং এর দুঃসাহসিকতা কেউ দেখাতে পারে না। রাসূলুল্লাহ এমন একটা সমাজ উপহার দিয়েছেন, একজন ধনাঢ্য ব্যবসায়ী কোটি কোটি টাকা তার ব্যাগে ভরে রাতের আধারে একাকী নির্জন পথে হেঁটে গেছে, দিনের আলোতে হেঁটে গেছে। ওই ব্যবসায়ীর কলিজার ভিতরে এক আল্লাহ ছাড়া কোন চোর ডাকাতের ভয় ঢুকে নাই। এই সমাজ রাসূল কি আকাশ থেকে B-52 বোমার বিমান থেকে বোমা হামলা করে উপহার দিয়েছেন? এই সমাজ গঠন করার জন্য রাসূল কি কোনো জাদু মন্ত্র ব্যবহার করেছেন? এই সমাজ রাসূল গঠন করেছিলেন কি দিয়ে? বলেন, কোরআন দিয়ে, কোরআন দিয়ে, কোরআন দিয়ে। সেই কোরআন এখনো আছে না নাই? সেই কোরআন কোনো পরিবর্তন হয়েছে? সেই কোরআন এখনো আমাদের মাঝে আছে। অথচ খুন, ধর্ষণ, ছিনতাই, রাহাজানি, জিনা, ব্যভিচার, মদ, গাঁজা, ফেনসিডিল সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। মাজলুম মানবতার আর্তনাদে আজকে আল্লাহর আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। লোকেরা আজকে স্লোগান তুলেছে, উই ওয়ান্ট টু জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা শান্তি চাই। ভাইরা আমার, আল্লাহ রাসূল যে কোরআন দিয়ে গোটা সমাজই পরিবর্তন করে দিলেন, সেই কোরআন তো এখন আমাদের মাঝে আছে। কিন্তু আমাদের সমাজ কেন পরিবর্তন হচ্ছে না? পরিবর্তন হচ্ছে না এই কারণে রাসূলুল্লাহ কোরআনকে যেখানে রেখেছিলেন আমরা কোরআনকে সেখানে রাখতে পারি না। আমরা কোরআনকে রেখেছি মসজিদের মেম্বারে, আর রাসূল কোরআন রেখেছিল পার্লামেন্টে, মজলিসে শুরার মিটিং রাসূল কোরআন দিয়ে পরিচালনা করতেন। বিচার ফয়সালা, বিচার নীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি সব আল্লাহ রাসূল কি দিয়ে চালিয়েছেন?
জোরে বলেন না কেন? ফাহকুম বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ কোরআন আকাশ থেকে ওহী নাজিল করেছেন, মানুষের মাঝে যখন বিচার করবা কোরআনের আইন দিয়ে বিচার করবা। এই অর্ডারটা কার? স্বাধীনতার 53 বছর পার হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জের মুসলমানেরা, আপনারা বলেন তো, বাংলাদেশে 90% মুসলমান বাস করে। এটা মসজিদের দেশ, এটা মাদ্রাসার দেশ, এটা ওলিয়া উলিয়ার দেশ, এটা মুসলমানদের পুণ্যভূমি। একটা চোরের বিচার কি কোরআনের আইন দিয়ে হয়েছে? একটা ডাকাতের বিচার কি কোরআনের আইন দিয়ে হয়েছে? এ ভাই, কোরআনের আইন দিয়ে তো বিচার ফয়সালা হলো না, অর্থনীতি চললো না, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা হলো না। বরং বিগত দিনে আমরা যারা কোরআনের শাসন ব্যবস্থার কথা বলেছি, কোরআনের হুকুমতের কথা বলেছি, আমাদেরকে ঘরে ঘুমাতে দেয়া হয় না। মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। রিমান্ডে নিয়ে কোরআনের আন্দোলনের কর্মীদের হাতের নখ উপড়ে ফেলা হয়েছে। কোরআনের আন্দোলনের দায়িত্বশীলদেরকে মানবতা বিরোধী অপরাধী বানিয়ে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে নির্মমভাবে শহীদ করা হয়েছে। শুধু কোরআনের রাজ কায়েমের স্বপ্ন দেখার কারণে বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা জামানার মুজাদ্দিদ, বিশ্ব বরেণ্য কোরআনের মুফাসসির, বিশ্ব মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদীর মতো কোরআনের মুফাসসিরকে ওরা মিথ্যা মামলা দিয়ে 13 বছর জেলখানায় বন্দী করে রাখার পরে ভারতের প্রেসক্রিপশনে চিকিৎসার নামে প্রহসন করে শহীদ করা হয়েছে। ভাইরামান, মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। কোরআনকে যারা সামনে রাখবে, আল্লাহর কোরআন তাদেরকে জান্নাতে পৌঁছে দেবে। আমরা কি কোরআনকে সামনে রাখতে রাজি আছি? সকল বিধানের উপরে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠিত হোক, এটা কি আপনারা দেখতে চান? আমার দেশের ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী পরিচালিত হবে, এটা কি আপনারা দেখতে চান? কারা কারা চান? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন। ভাইরা আমার, আমি কার আইনের কথা বলেছি? কার বিধান? সকল বিধানের উপরে কার বিধান? সকল বিধানের উপরে আল্লাহর কোরআনের বিধান চালু হোক, এটা চাইবে না যারা ঈমানদার থাকতে পারবে না তারা। স্পষ্ট কথা, সোজা কথা। আমার বক্তৃতার ভিতরে কোনো বক্রতা নাই, কোনো জটিলতা নাই। হতে পারে সে হাজী, হতে পারে সে মুফতি মুহাদ্দিস, হতে পারে সে মসজিদের সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি। কাবার রবের কসম, সকল বিধানের উপরে কোরআনের বিধান প্রতিষ্ঠিত হবে। ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন কোরআনের বিধান অনুযায়ী পরিচালিত হবে। যে বা যারা এটা চাইবে না, ঈমানদারের খাতায় তাদের নাম থাকবে না, তাদের জীবনের কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নওয়াকিদুল ইসলাম, ইসলাম ভঙ্গের যতগুলো কারণ আছে, একজন মুসলমান যতগুলো কারণে কাফের হয়ে যায়, একজন মুসলমানের নেক আমল যতগুলো কারণে বাতিল হয়ে যায়, তার মধ্যে একটা কারণ হলো আল্লাহর কোরআনের বিধান পছন্দ না করা। ভাই শুনেন, এই কথাগুলো আমি জোরে বলছি এই কারণে, আজকে লক্ষ লক্ষ মুসলমান এই ঈমান বিধ্বংসী অপরাধের সাথে জড়িত। মসজিদে গিয়ে নামাজ পড়ে, মাদ্রাসার খেদমত করে, হজ করে এসেছে, কিন্তু কোরআনের আইনের কথা বললে চেহারা কালো হয়ে যায়, বুকের ভিতরে মোচড় দিয়ে ওঠে। ওই হুজুর ধর্মের নামে রাজনীতি করছে। মুসলমান ভাইরা, এটা কি ধর্মের নামে রাজনীতি নাকি ইমানের মূলনীতি? কেন মুসলমান ভাইরা এটা ধর্মের নামে রাজনীতি হবে কেন? এটা তো ইমানের মূলনীতি। তুমি ইসলাম বোঝো না, তুমি কোরআন জানো না। তোমার রাসূল একদিকে মসজিদে নববীর ইমাম আর একদিকে মদিনার প্রেসিডেন্ট।
আমার রাসূল যে কোরআন দিয়ে মসজিদে নববীতে সালাত ইমামতি করেছে, একই কোরআন দিয়ে তোমার রাসূল মদিনার রাষ্ট্র চালিয়েছে। রাসূলের রাষ্ট্রের সংবিধান কি ছিল? রাসূল 10 বছর প্রেসিডেন্ট। জোরে বলেন কয় বছর? জোর হলো না। আল্লাহ রাসূল কয় বছর প্রেসিডেন্ট? 10 বছর প্রেসিডেন্ট। এই যে প্রেসিডেন্ট হওয়ার জন্য কোরআনে দোয়া আছে না নাই? এরা কয় যে ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, অথচ আল্লাহ রাসূল মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে চলে যাচ্ছে, তখন রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য আল্লাহ রাসূলকে দোয়া করতে বলেছেন। সেই দোয়াটা কোরআনে আছে না নাই? সূরা বনী ইসরাঈল। ভাইরা আমার শুনেন, আল্লাহর নবীকে হত্যা করার জন্য কাফেররা রাসূলুল্লাহর বাড়িটা ঘেরাও করে ফেলেছেন। দারুল নাদওয়ার মন্ত্রী পরিষদের মিটিং এ সিদ্ধান্ত হয়েছে আল্লাহর নবীকে হত্যা করা হবে। ওদের ওই হত্যার সিদ্ধান্তের কথা আল্লাহ কোরআনুল কারীমে কোট করে জানিয়ে দিয়েছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। স্মরণ করো এই সময়ের কথা। দারুল নাদওয়ার মন্ত্রী পরিষদের মিটিং এ কাফেররা বৈঠক করে যখন সিদ্ধান্ত নিল রাসূলুল্লাহকে ওরা জেলখানায় বন্দী করবে, অথবা মাতৃভূমি থেকে বের করে দেবে, অথবা আউ ইয়াকতুলুকা রাসূলকে হত্যা করে ফেলবে। চূড়ান্ত সিদ্ধান্ত হলো রাসূলুল্লাহকে ওরা হত্যা করবে। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, নবী হে, আর মক্কায় থাকা যাবে না, মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাও। আল্লাহর নবী যখন মদিনার উদ্দেশ্যে রওনা হচ্ছেন, ওই সময় আল্লাহ তার রাসূলকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। ওই দোয়াটা এখনো কোরআনুল কারীমে আছে না? না। সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আমিন রাসূলকে দোয়া শিখালেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন واخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا। আয় আল্লাহ, আমাকে তুমি ঘর থেকে সত্য রূপে বের করো, সত্যের উপরে প্রতিষ্ঠিত রাখো। দীর্ঘ 13টা বছর মদিনার মানুষের মক্কার মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরলাম, তাওহীদের দাওয়াত দিলাম। খানায় কাবার ভিতর থেকে 360টা মূর্তির একটা মূর্তি আমি বের করতে পারলাম না। সুদ বন্ধ হলো না, ঘুষ বন্ধ হলো না, জিনা ব্যভিচার বন্ধ হলো না, মাজলুম মানবতার মুখে আমি হাসি ফোটাতে পারলাম না। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল দিনের উপরে ইসলামী দিনকে বিজয় করার যে মহান জিম্মাদারি দায়িত্ব কাঁধে দিয়ে আল্লাহ তুমি আমি রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছো, ওই দিনও আমি বিজয়ী করতে পারলাম না। আমি বুঝতে পেরেছি এভাবে ওয়াজ নসিহত করে করে দিন বিজয়ী করা যাবে না, মানুষের মাজলুম মানবতার মুখে হাসি ফোটানো যাবে না, সমাজ পরিবর্তন করা যাবে না। আল্লাহ তোমার কাছে আমার ফরিয়াদ, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করো, রাষ্ট্র সহযোগিতা দান করো। আমার ভাইরা ও রাসূলের উম্মতেরা, আমি জানতে চাই রাসূলুল্লাহর এই দোয়া আমার আল্লাহ কবুল করেছে কিনা। আল্লাহর নবী মদিনায় গেলেন, মদিনার লোকেরা ম্যান্ডেট দিয়ে আল্লাহর নবীকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। এখন আল্লাহর নবী একদিকে মসজিদে নববীর ইমাম, আর একদিকে মদিনার প্রেসিডেন্ট। একদিকে মসজিদে নববীর ইমাম আমার রাসূল, একদিকে মদিনার প্রেসিডেন্ট। রাসূলুল্লাহ যে কোরআন দিয়ে মসজিদে নববীতে সালাতে ইমামতি করেছে, একই কোরআন দিয়ে আমার রাসূল মদিনার রাষ্ট্র চালিয়েছে। সেই কোরআন এখনো আমাদের মাঝে আছে না? না। এখন কোরআন দিয়ে আমরা মসজিদগুলোতে সালাতে ইমামতি করি, কিন্তু সমাজ রাষ্ট্র কোর্ট কাছারি আইন আদালত পরিচালনা করতে গিয়ে আমরা কোরআনকে পিছনে ফেলে দিয়েছি। কথা বলুন ঠিক কিনা? ও আমার ভাইরা,
কোরআনের বিচার ব্যবস্থা যারা চায় না, কোরআনের রাষ্ট্র ব্যবস্থা যারা চায় না, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, তারা কাফের হয়ে যাবে, তাদের নেক আমল বাতিল হয়ে যাবে। এ কথা কে বলেছেন? সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 8 এবং 9 নম্বর আয়াতটা খুলে দেখেন। আমি বানিয়ে বলা একেবারে পছন্দ করি না। দলিল ছাড়া জমির দাম নাই, দলিল ছাড়া বক্তার বক্তৃতার দাম নাই। কোরআনুল কারীমে আল্লাহ স্পষ্ট বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতাসাল্লাহুম ওয়া আদাল্লা আ'মালাহুম, যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে দুর্ভোগ। আমি আল্লাহ তাদের সারা জীবনের নেক আমল বাতিল করে দেব, সারা জীবনের নেক আমল আমি আল্লাহ বাতিল করে দেব। কেন ওরা কাফের হবে? কেন ওদের নেক আমল আল্লাহ বাতিল করে দেবে? পরের আয়াতে আল্লাহ কি সুন্দর ব্যাখ্যা করেছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। এই কারণে ওরা কাফের হয়ে যাবে, এই কারণে আমি আল্লাহ ওদের সারা জীবনের নেক আমল বাতিল করে দেব। কারণ হলো একটা, আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের বিধান ওদের পছন্দ হয় না। কোরআনের বিধান কি হয় নাই? তো পছন্দ না হলে যদি ঈমান আমল বাতিল হয়ে যায়, তাহলে বিরোধিতা করলে কার মুসলমানিত্ব থাকে? এই কথাটা কেন আমরা দেশের মুসলমানদের বোঝাতে পারছি না? বাংলাদেশে 95% মুসলমান, 51% মুসলমান যদি কোরআনের আইনের দাবিতে আমরা রাস্তায় নামতে পারতাম, এদেশের পার্লামেন্টে কোরআনের আইন কোন ইসলাম বিরোধী শক্তি ঠেকাতে পারত না। ভাইরা আমার, ভাইরা আমার, আপনজনের আমার, আপনাদের সাথে কি আমার কোনো শত্রুতা আছে? আপনাদের এই আসনে এমপি ইলেকশন করা তো দূরে থাক, আপনাদের এই ওয়ার্ডের মেম্বারের ভোটও আমি দাঁড়াবো না। আমি এখানে রাজনীতি করতে আসি নাই, আমি আপনাদেরকে কুফুরির অপরাধ থেকে বাঁচাতে আসছি। কুফুরি করলে ঈমান এবং আমল দুইটাই বাতিল হয়ে যায়। আমালহুম, একটা আমল না, যত আমল সে করেছে তার সব আমল আল্লাহ বাতিল করে দেবে যদি কোরআনের বিধান সে অপছন্দ করে। এখানে যদি 1.5 ঘন্টা 2 ঘন্টা সালাতের ফজিলতের ওয়াজ করি, কারো মন খারাপ হবে? কারণ সালাতের হুকুম করেছে কে? জোরে বলেন। সামনে রমজান মাস, রমাদানের ফজিলতের ব্যাপারে যদি কিছু কথা বলি, কারো কি চেহারায় কষ্টের ছাপ দেখা যাবে? মসজিদ নির্মাণের ফজিলতের ব্যাপারে যদি কথা বলি, মাদ্রাসায় দান করলে কি ফজিলত হবে, এই ব্যাপারে যদি কথা বলি, কেউ তো কষ্ট পাবে না, বরং পকেটে টাকা থাকলে বের করে দিয়ে যাবে। কথা বলেন না কেন আমার ভাইরা? কিন্তু যদি বলা হয় সৃষ্টি যার, আইন চলবে তার, চোর চুরি করলে হাত কেটে দিতে হবে, তাহলে বলবে যে এই হুজুর তো খুব ভালো হুজুর না, দেখছি এ তো জঙ্গি, এ তো স্বাধীনতা বিরোধী, তো রাজাকার। আমরা যখন বললাম যে ভাই স্বাধীনতার সময় তো আমাদের জন্মই হয় নাই, তো আমরা রাজাকার হলাম কি করে? কই তুমি বাচ্চা রাজাকার। কথা বলেন। এ ভাই, সালাতের হুকুম যে আল্লাহ করেছে, রমাদানের সিয়ামের বিধান যে আল্লাহ দিয়েছে, সকাল সন্ধ্যা জিকিরের কথা যে আল্লাহ বলেছে, ওই আল্লাহই কোরআনে বলেছে আলাহুল খালক ওয়াল আমর। সাবধান সাবধান, জেনে নিও জেনে নিও, সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া এখানে কেউ হুকুম দিতে পারবে? ভাইরা আমার দেখেন, মক্কার কাফেরেরা এই কোরআন আমার হাতে, আমি যদি বানায়ে বলি আপনারা দাঁড়িয়ে যাবেন যে হুজুর এই কথাটা আপনার কোরআনের সাথে সাংঘর্ষিক। এই অধিকার আপনাদের আছে না নাই? আরে আমি তো সাধারণ একজন বক্তা। হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি খুতবা দিচ্ছিলেন, বাইতুল মাল থেকে যে কাপড় পাওয়া গেছে, এই কাপড় দিয়ে কারো পূর্ণাঙ্গ জুব্বা হয় নাই, কিন্তু ওমরের গায়ে পূর্ণাঙ্গ জুব্বা। একজন যুবক দাঁড়িয়ে গেলেন, বললেন খলিফাতুল মুসলিমিন খুতবা বন্ধ করেন, আগে আমার প্রশ্নের উত্তর দেন।
হচ্ছে তোমার বলছে, যুবক তোমার কি প্রশ্ন? কয় আমার প্রশ্ন হলো, গতকাল বাইতুল মাল থেকে যে কাপড় পাইছি, এই কাপড় দিয়ে আমাদের কারো পূর্ণাঙ্গ জুব্বা হয় নাই। তোমার গায়ে দেখছি পরিপূর্ণ একটা জুব্বা, তুমি বাকি কাপড় কোথায় পাইছো? আগে আমার প্রশ্নের উত্তর দাও। হযরত ওমরের ছেলে আব্দুল ইবনে ওমর তিনি দাঁড়িয়ে গেলেন, বললেন, হে যুবক, আমার বাবার পক্ষ থেকে প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। আমার বাবা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, কিন্তু আমার বাবার একটা ভালো জুব্বা নাই। আমিও গতকাল বাইতুল মাল থেকে এক টুকরা কাপড় পাইছিলাম, কারণ আমিও তো মদিনার রাষ্ট্রের নাগরিক। আমারটা আর আমার বাবারটা মিলে আমার বাবা একটা পূর্ণাঙ্গ জুব্বা বানিয়েছে। হযরত ওমর বলেন, এই যুবক, প্রশ্নের উত্তর পাইছো? কই পাইছি। আমি যদি তোমার প্রশ্নের উত্তর দিতে না পারতাম তুমি কি করতে? যুবক কোমর থেকে তলোয়ার বের করে বলছে, এই তলোয়ার দিয়ে তোমাকে সোজা করে দিতাম। প্রশ্নের উত্তর পেয়েছি, বলবো এখন আপনি খুতবা দেন, আপনার খুতবাও শুনবো, আপনার হুকুমে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বো। এটা হলো ইসলাম। আমি যদি ভুলভাল বলি আপনি আমাকে সংশোধনী নোটিশ দেবেন, কিন্তু আমি যদি কোরআন থেকে বলি আর আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, শুনতেও হবে, মানতেও হবে। কারণ কোরআনের কথা শুনে যারা মুখ ফিরিয়ে চলে যাবে তারা শেখ হাসিনার চেয়ে বড় জালেম। ওমান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যাকে কোরআনের আয়াত তেলাওয়াত করে করে শোনানো হয় অথচ সে মুখ ফিরিয়ে চলে যায়। এটা আমার কথা না আল্লাহর কথা। এ আমার মুসলমান ভাইরা, মক্কার কাফেররা রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছেন, ওয়ায়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাইইন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কার রাষ্ট্র পরিচালনার জন্য আইন রচনা করার কোনো অধিকার কি আমাদের আছে? সূরা আল ইমরান। মক্কার কাফেরদের এই কথা আল্লাহ কোরআনে কোট করে দিয়েছে। কাফেররা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কাবার ভিতরে বসে বসে ইবাদত বন্দেগী করো, রাষ্ট্র পরিচালনার জন্য আমরা আইন রচনা করব। মসজিদে ইমামতি করতাম, ওয়াজ নসিহত করতাম, সকাল সন্ধ্যা জিকির করতাম, আমাদের নামে মামলা হতো না। আমাদের তো দুশমন থাকার কথা ছিল না। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তিনি যদি খানকা শরীফ খুলে পীর মুরিদি করতেন তো বাংলাদেশের সবচেয়ে বড় পীর হতো আল্লামা সাইদি। তাকে 13 বছর জেলখানায় থাকা লাগতো না। আমার ভাইরা, মক্কার কাফেররা বলছে, ও মুহাম্মদ, আইন রচনা করার কোনো অধিকার কি আমাদের আছে? তখন আল্লাহ বলছে, কুল, রাসূল আপনি বলে দিন, ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, আইন দেওয়ার অধিকার শুধু আমি আল্লাহ। আইন দেওয়ার অধিকার কার? জোরে বলেন। সৃষ্টি যার, আইন চলবে, এখানে কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নাই, কোনো সুযোগ নাই। কোরআন হাদিস পড়ে যদি বুঝতাম সুযোগ আছে, এই ওয়াজ আমরা করতাম না। ভাইরা আমার, কেউ যদি সালাত আদায়ে বাধা প্রদান করে তার ঈমান কি থাকে? মসজিদে সালাত হবে, কেউ যদি বলে যে এখানে সালাত আদায় করতে দেয়া হবে না, আপনারা বলেন তো ফতোয়াটা আপনারাই দেন, তার কি ঈমান থাকবে? সালাত আদায় করে না ভাই, সালাতে গেলেন না যে, মাথাটা নিচু করে বলছে, ভাই আমার জন্য দোয়া করেন, আমি যেন নামাজি হতে পারি। আমরা তাকে কাফের বলছি না, যদিও একদল উলামায়ে কেরাম তাদেরকে কাফেরই বলেছে। ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেবে যারা, তারা কাফের, একদল উলামায়ে কেরাম বলছে। কিন্তু আমরা একটু নমনীয়তা দেখাচ্ছি, আমরা তাকে ফাসিক বলছি। তো সালাত আদায়ে যদি কেউ বাধা দেয় সে কাফের। সালাত কার হুকুম? তাহলে কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র চালাও, বিচার ফয়সালা করো, এটা কার হুকুম? সালাতে বাধা দিলে যেমন কাফের, কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র চলবে, এখানে বাধা দিলেও কাফের। পার্থক্য কোথায়? সালাত আল্লাহর হুকুম, দিন কায়েম করা এটাও আল্লাহর হুকুম। হাকিম শব্দ দ্বারা সালাত ফরজ হয়েছে, সে হাকিম শব্দ দ্বারা দিন কায়েম ফরজ হয়েছে। আকিমুস সালাহ আর আকিমুদ্দিন, দুইটা হুকুমই কার? যে হাকিম শব্দ দ্বারা সালাত ফরজ হয়েছে
সেই আকিম শব্দ দ্বারাই দিন কায়েম ফরজ হয়েছে। দিন কায়েমের মানে হলো কোরআনের রাষ্ট্র কায়েম করা। দিন কায়েমের মানে হলো ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা। দিন কায়েমের মানে হলো হুকুমতে ইসলাম কায়েম করা। কথা কি আপনারা বুঝতে পারছেন ভাইরা? তাহলে আমাদের দেশে কোরআনের আইন চালু হোক, এখানে কোন রকম দ্বিমত পোষণ করা যাবে না। দ্বিমত পোষণ করলে ঈমানও যাবে, আমলও যাবে। এই ফতোয়া কার? জোরে বলেন। তা আপনারা কি কাফের হতে চান? তা আপনারা কি চান আপনাদের নেক আমল বাতিল হয়ে যাক? তাহলে কোরআন আছে যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, ভাইরা আমার এবার আসেন, কোরআনের সাথে যারা থাকবে আল্লাহর কোরআন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। শুধু এতটুকু না, আল্লাহর কোরআনের সাথে যারা থাকবে আল্লাহর কোরআন তাদেরকে হাসরের ময়দানে শাফায়াত করবে। রাসূলুল্লাহর পবিত্র জবানের বাণী, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআন হয় তোমার পক্ষে হাসরের ময়দানে শাফায়াত করবে, না হয় তোমার বিপক্ষে মামলা দায়ের করবে। তবে যারা কোরআনের সাথে থাকবে আল্লাহর কোরআনের শাফায়াত তারা পাবে, আশা করা যায়। কোরআন হাসরের ময়দানে এত জোরালো শাফায়াত করবে, কোরআনের মতো এত জোরালো শাফায়াত নবীরাও করতে পারবে না, ফেরেশতারাও করতে পারবে না, অন্য কেউ করতে পারবে না। তোমার রাসূলের পবিত্র জবানের বাণী, মা মিন শাফিন আফজালু মানজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কোরআন। কিয়ামতের ময়দানে কোরআনের মতো এত জোরালো শাফায়াত আর কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ। নবীজি বলেন, লা নবী, নবীরাও পারবে না, ওয়ালা মালাক, ফেরেশতারাও পারবে না, ওয়ালা গায়র, না না না, অন্য কেউ পারবে না। কোরআনের মতো এত জোরালো শাফায়াত করতে আর কেউ পারবে না। আমার চাঁপাইনবাবগঞ্জের মুসলমান ভাই বোনেরা, কোরআনের শাফায়াত যদি হয় জোরালো শাফায়াত, কোরআনের মামলাও হবে জোরালো মামলা। কথা ঠিক আছে কিনা? কোরআনের শাফায়াত যদি হয় জোরালো শাফায়াত, কোরআনের মামলাও হবে জোরালো মামলা। কোরআন হয় আমাকে শাফায়াত করে জান্নাতে নেবে, নয় আমাকে মামলা দিয়ে জাহান্নামে ঢোকাবে। ওমর ভাইরা দেখেন, হাসরের ময়দানে কোরআন বলবে, ইয়াকুলুল কোরআন ইয়া রাব্বাল আলামিন। কোরআন বলবে, ইয়া রাব্বাল আলামিন, ইন্না আবদাকা হাযা ইত্তাখাযানি মাহজুরা। ইন্না আবদাকা হাযা, ইন্না আবদাকা হাযা। আল্লাহর কোরআন আল্লাহকে ডেকে হাসরের ময়দানে বলবে, আল্লাহ তোমার এই বান্দা, এই যে আমি যেমন ভাইকে দেখায়া দিচ্ছি, কোরআন হাসরের ময়দানে এভাবে কোরআন বিরোধীদেরকে দেখায়া দেবে। তার মানে কারা কোরআনের বিজয় চায়, কারা কোরআনকে পিছনে রাখতে চায়, কোরআন সবাইকে চিনবে। মা যেমন তার সন্তানকে চিনে, কারা কোরআনের শাসন চায় আর কারা কোরআনকে পরাজিত রাখতে চায়, কোরআনও তাদেরকে চিনবে। না চিনলে মামলা দেবে কেমনে? ওমর ভাইরা, ইন্না আবদাকা হাযা, হাযা তোমার এই বান্দা, ওই যে তোমার ওই বান্দা, ইত্তাখাযানি মাহজুরা, দুনিয়াতে আমাকে পরিত্যক্ত রেখেছিল। মানে সে বছরের পর বছর, 60 বছর 70 বছরের জিন্দেগি পাইছে, আমি কোরআনকে জীবনে খুলে দেখে নাই। ফিজিক্স পড়েছে, কেমিস্ট্রি পড়েছে, বায়োলজি পড়েছে, ম্যাথমেটিক্স পড়েছে, আমি কোরআনকে জীবনে খুলে দেখে নাই। এমন কপাল পোড়া হতভাগা মুসলমান আছে না নাই? নিজে তো কোরআন পড়েই না, বোঝে না, আবার বাড়ির আঙিনায় কোরআনের মাহফিল হয়েছে, সেই মাহফিলেও বসে নাই, চার দোকানে বসে সমালোচনা করেছে। কোরআনের মাহফিল দিয়ে লাভ কি আছে না নাই? কোরআন আল্লাহকে বলবে, ইন্না আবদাকা হাযা, ওই যে তোমার ওই বান্দা দুনিয়াতে আমাকে পরিত্যক্ত রেখেছিল। এবার কোরআন বলবে, ফাখদি বাইনি ওয়া বাইনাহু, ও আল্লাহ আমার আর তোমার এই বান্দার মাঝে আজকে ফয়সালা করে দাও। আল্লাহ কি ফয়সালা করবেন? আল্লাহর ফয়সালা হলো
আল্লাহ আপনার চোখ দুইটা অন্ধ করে দেবেন, আল্লাহ আপনাকে ভুলে যাবেন। এটা কোরআনে আল্লাহ বলতেছে, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا। যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে দুনিয়ার জীবনটা আল্লাহ তাদের জন্য সংকীর্ণ করে দেবে। ونحشره يوم القيامة أعمى। আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আমিন এই কোরআন বিরোধী মানুষদের চোখ দুইটা অন্ধ করে দেবে। এ ভাই, এই ঘোষণা কার? সূরা তাহা। তাহা। ونحشره يوم القيامة أعمى। কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের চোখ দুইটা অন্ধ করে দেবে। قال رب لما حشرتني أعمى। ওরা আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বুল আমিন, দুনিয়াতে আমাদের দেখার জন্য কত সুন্দর দুইটা চক্ষু দিয়েছিলে, ওয়াকাদ কুনতু বাসীরা। তোমার দিয়ে চোখ দিয়ে তোমার সৃষ্টির কত অপরূপ নিদর্শন আমরা দেখেছি। ও আল্লাহ, আজকে কেন আমাদের চোখ দুইটা অন্ধ করে দিলে? জবাবে আল্লাহ পাক রব্বুল আমিন বলবে, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। এবার নাফরমান বান্দারা, দুনিয়াতে আমি কোরআন নাজিল করেছিলাম, তোদের সুন্দর দুইটা চক্ষু দিয়েছিলাম, আমার দেয়া চোখ দিয়ে আমার সৃষ্টির কত অপরূপ নিদর্শন তোমরা দেখেছ। দুনিয়ার কত গীতিকথা, পুঁথিকথা, নাটক, নাটিকা তোমরা পড়েছ, তসলিমার উপন্যাস পড়েছ, শরৎচন্দ্রের উপন্যাস পড়েছ। আমার দেয়া চোখ দিয়ে দুনিয়ার সব দেখেছ, ফুটবল দেখেছ, ক্রিকেট খেলা দেখেছ, কিন্তু জীবনে ভুল করে কোনোদিন আমার কোরআন খুলে দেখো নাই। আমি আল্লাহ রাব্বুল আমিন আজকে তোমাদের চোখ দুইটা অন্ধ করে দিয়ে তোমাদের ভুলে গেলাম। দুনিয়াতে যেমনি করে তোমরা আমার কোরআন ভুলেছিলে, আমি আল্লাহ আজকে তোমাদের ভুলে গেলাম। এখন হাসরের ময়দানে আল্লাহ যদি ভুলে যায়, বলেন তার বাঁচার কোনো উপায় আছে? দেখেন, আল্লাহ চোখ অন্ধ করে দেবে, আল্লাহ ভুলে যাবে। এবার কোরআন বিরোধীদের বিরুদ্ধে, কোরআনের সাথে যারা দুশমনী করবে, কোরআনের শাসন যারা চাইবে না, কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে না, স্বয়ং বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদালতে দাঁড়ায়া কোরআন বিরোধীদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। কোরআনের আয়াত আমি যখন পড়ছি, আমার কলিজা কেঁপে উঠলো। আরে ছোট্ট একটা আয়াত, অথচ কি ভয়ঙ্কর মেসেজ, কি ভয়ঙ্কর মেসেজ আল্লাহ দিলেন। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। চিল্লায় বলি আল্লাহু আকবার। ওই দিন রাসূল বলবেন, وقال الرسول, ভাই আমি কি বানিয়ে বলছি? কোরআন হাদিস, কোরআন হাদিস। وقال الرسول সূরা ফুরকান 30 নম্বর আয়াত, রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার মরণের পরে আমার উম্মতেরা দুনিয়াতে কোরআনকে পরিত্যক্ত অবস্থায় রেখেছে। কোরআন তারা পড়ে নাই, কোরআন তারা বোঝে নাই, কোরআন তারা শুনে নাই, কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা করে নাই। রব্বুল আমিন, ও আল্লাহ, যারা দুনিয়াতে কোরআনকে পরিত্যক্ত রেখেছিল, আমি রাসূল নিজে বাদী হয়ে তোমার ওই কোরআন বিরোধী বান্দাদের বিরুদ্ধে তোমার আদালতে মামলা দায়ের করলাম। রাসূল যাদের বিরুদ্ধে মামলা করবে, বলেন তো তারা কি আর জান্নাতে যেতে পারবে? রাসূল তো সবার বিরুদ্ধে মামলা করবে না, রাসূল মামলা করবে তাদের বিরুদ্ধে কোরআনকে যারা পরিত্যক্ত রাখবে। ভাইরা আমার, হাসরের ময়দানে আখিরাতে আদালতে বিচারক হবেন আল্লাহ, রাসূল হবেন উকিল, আমরা হব আসামি। এখন
রাসূলুল্লাহ গুনাহগার উম্মতদেরকে শাফায়াত করে করে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু রাসূলুল্লাহ নিজে যদি আল্লাহর আদালতে আমার আপনার বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করে, তাহলে তো আর বাঁচার কোনো উপায় নাই। ওইদিকে আল্লাহ ভুলে গেছে, চোখ বন্ধ করে দিছে, কোরআন মামলা করেছে, আবার রাসূল নিজে মামলা করছে। চতুর্মুখী আক্রমণ থেকে বাঁচবেন কেমনে? কোরআনের আক্রমণ, আল্লাহর আক্রমণ, রাসূলের আক্রমণ। কাদের বিরুদ্ধে? কোরআন বিরোধীদের বিরুদ্ধে। বাঁচার কোন সুযোগ আমি দেখছি। আমার ভাইরা, কথাগুলো আমি যত সহজে বলছি, বাস্তবতা কিন্তু তার চেয়ে অনেক বেশি কঠিন হবে। লোকেরা কামড়িয়ে কামড়িয়ে হাতের গোস্ত তুলে ফেলবে, আর আফসোস করবে যদি ওই দিন শুনতাম আর মেনে নিতাম, তাহলে আজকে আমাদের এই পরিণতি হতো না। ভাইরা আমার, কথাগুলো একটু হৃদয় দিয়ে উপলব্ধি করার চেষ্টা করেন, আমার কথাগুলো বোঝার জন্য চেষ্টা করেন। এই দুনিয়াতে আপনার নামে মামলা হয়েছে, মামলার বিচার কার্য যখন শুরু হলো, আপনি একজন উকিল নিয়োগ দিয়েছেন, মামলার শুনানি যখন শুরু হলো, আদালতের এজলাসে আপনি দাঁড়িয়ে আছেন, কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন। আপনার নিয়োগকৃত উকিল যদি আপনার পক্ষে অ্যাডভোকেসি না করে, শুনানি না করে, বিচারকের কাছে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে, অভিযোগ দায়ের করে, বলেন তো আপনি কি এই মামলায় জিততে পারবেন? আপনার নিয়োগকৃত উকিল যদি আপনার বিরুদ্ধে বিচারকের কাছে অভিযোগ দেয়, এই মামলায় তো আর জিতা যায় না। এখন দুনিয়ার আদালতে আপনার উকিলের পারফরম্যান্স ভালো হয় নাই, এই উকিল বাদ দিয়ে নতুন একটা উকিল নিয়োগ দিতে পারবেন। কিন্তু হাসরের ময়দানে, আখিরাতে আদালতে বলেন তো উকিল কি নিয়োগ দেয়া যাবে মন মতো? রাসূল হবেন উকিল, গুনাহগার উম্মতদেরকে শাফায়াত করে করে রাসূল জান্নাতে নিয়ে যাবে। কিন্তু রাসূল যদি নিজে আল্লাহর আদালতে আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে, ওই দিন আর বাঁচার কোনো পথ থাকবে না। এজন্য কোরআন বিরোধী হওয়া যাবে না, কোরআনের সাথে দুশ্মনী করা যাবে না। কোরআন আছে যেখানে, আমরা থাকবো সেখানে। কোরআন, আল্লাহর নবী বলেন, মান করা আল কোরআন ফাস্তাজহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। প্রিয় নবী আমার বলেন, যে ব্যক্তি কোরআন পড়বে, শুধু পড়বে না, ফাস্তাজহারাহু, কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা করবে, ফাস্তাজহারাহু, ইজহার করার জন্য চেষ্টা করবে, ঊর্ধ্বে তুলে ধরার জন্য চেষ্টা করবে। আমরা শুধু কোরআন পড়ব না, কোরআনকে সকল বিধানের উপরে বিজয়ী করার জন্য মরণের আগ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব। একটু কথা বলেন। ওয়া হাল্লা হালালাহু, কোরআন যেটাকে হালাল করেছে ওইটাকে হালাল হিসাবে মানব। ওয়া হাররামা হারামাহু, কোরআন যেটাকে হারাম করেছে হারাম হিসাবে মানব। নবী আবার বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, এই গুণগুলো যাদের ভিতরে পাওয়া যাবে, তারা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তারা শুধু একা জান্নাতে যাবে না, তারা শুধু একা জান্নাতে যাবে না। ও আমার ভাইরা, আজকে 15 জন মেয়েকে আজকে পুরস্কৃত করা হবে, ক্রেস্ট দেওয়া হবে, কারণ তারা গোটা কোরআন হিফজ করেছে, গোটা কোরআন তারা সিনায় ধারণ করেছে। সুবহানাল্লাহ বলেন। ফি কিতাবিম মাকনুন, এ আল্লাহ বলেন, কোরআনকে আমি গোপন কিতাবে সংরক্ষণ করেছি। গোপন কিতাব হলো কোরআনের হাফেজদের সিনা। একজন কোরআনের হাফেজের সিনায় গোটা 30 পারা কোরআন থাকে। দুনিয়ার কোনো মানুষ কি এটা দেখতে পারে? অনবীক্ষণ যন্ত্র যদি তার বুকে লাগান, বলেন তো কোরআনের একটা আয়াত কি দেখা যাবে? অথচ গোটা 30 পারা কোরআন হাফেজের সিনায় আল্লাহ কোট করে দিয়েছে। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, এটা হলো কোরআনের হাফেজদের সিনা, হলো গোপন কিতাব। ভাইরামান, ভাইরামান, এই হাদিসটা বলে আমি শেষের দিকে যাব। শিল্পীরা চলে এসেছে, খুশি না বেজার? মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে আমরা আমাদের হৃদয়কে বিমুগ্ধ করব ইনশাআল্লাহ। নবীজি বলছেন, মান করা আল কোরআন
وعمل بما فيه قلبس والداه تاجا يوم القيامة। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, তার মা বাবাকে হাসরের ময়দানে নূরের মুকুট পরাইয়া দেয়া হবে। আরো জোরে বলেন। এখন অভিভাবক যারা আছেন, যারা কোরআন পড়বে এবং কোরআন অনুযায়ী আমল করবে, রাসূল বলছেন তার মা বাবাকে হাসরের ময়দানে নূরের মুকুট পরানো হবে। দাওহু আসনু মিন দাওয়ি শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। ওই নূরের মুকুট থেকে এমন আলো বের হবে, সূর্যের আলোকেও মিলান করে দেবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবী আমার বলেন, লাউ কানাত ফিকুম ফামা জান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। যে ব্যক্তি কোরআন পড়েছে এবং আমল করেছে, তার মা বাবাকে যদি এমন সম্মানের মুকুট পরানো হয়, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি একটু কল্পনা করতে পেরেছো যে ব্যক্তি কোরআন পড়েছে এবং আমল করেছে, তার মর্যাদা আমার আল্লাহ কত বাড়াইয়া দেবে? একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবী আমার বলেন, وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار। সে শুধু একা একা জান্নাতে যাবে না, তারা হাল পরিবার থেকে এমন 10 জন ব্যক্তিকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে, যাদের জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আর একবার বলুন সুবহানাল্লাহ। কয়জনকে? ভাই সবাই মিলে বলেন কয়জন? 10 জনকে। কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, তাদেরকে শাফাআত করে জান্নাতে নিতে পারবে। খুশি না বেজার? তাহলে ছেলেরা ডাক্তার বানানোর আগে, ইঞ্জিনিয়ার বানানোর আগে, ব্যারিস্টার বানানোর আগে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আলেম বানান, ছেলেরা আলেম বানান, দুনিয়ার কল্যাণও হবে, আখিরাতের কল্যাণও হবে। আপনি মারা যাবেন, সব আমল বন্ধ হয়ে যাবে। নবী আমার বলেছেন, ইল্লা মিন সালাসা, 3টা আমল জারি থাকবে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়ামূলক কাজ যদি করে যান। ওই যে মাদ্রাসা, আপনার ঘরে প্রতিদিন কোরআন তেলাওয়াত হয় না, কিন্তু এই মাদ্রাসায় প্রতিদিন কোরআনের তেলাওয়াত আছে না নাই? ওখানে প্রতিদিন ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেয়া হয়। আমার ভাইরা, কিন্তু আপনার ঘরে প্রতিদিন কোরআনের তেলাওয়াত হয় না, শিক্ষা হয় না। ওই মাদ্রাসাকে ভালোবাসি, আপনি গরিব মানুষ, বেশি টাকা দেওয়ার সামর্থ্য নাই, 500টা টাকা যদি পকেট থেকে বের করে আল্লাহকে, আল্লাহর আকাশের দিকে তাকায়া আল্লাহকে সাক্ষী রেখে যদি বলতে পারেন, রব্বুল আমিন, আমি তোমার এমন এক হতভাগা বান্দা, হতে পারি নাই কোরআনের আলেম, হতে পারি নাই কোরআনের হাফেজ, কোরআনের জন্য তো কিছুই দিতে পারলাম না, আল্লাহ আমি গরিব মানুষ, দেওয়ার মতো তো কিছু নাই, আমার ঘরে কোরআন তেলাওয়াত হয় না, ওই মাদ্রাসায় প্রতিদিন কোরআনের তেলাওয়াত হয়, আমি গরিব মানুষ, এই 500টা টাকা তোমার কোরআনকে ভালোবেসে আল্লাহ তোমার কোরআনের মাদ্রাসায় দান করলাম। আমার এই টাকার সাথে, প্রতিটা টাকার সাথে কলিজার ঘাম মিশে আছে। আবার রবের কসম বাইরে, আমার ইখলাসের সাথে, ঈমানের সাথে আল্লাহর খুশির জন্য যদি দান করতে পারেন, আপনি একদিন কবরে চলে যাবেন, ওই মাদ্রাসা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, ওখানে কোরআন শিক্ষা দেওয়া হবে, কত কোরআনের হাফেজ বের হবে, তারাও দিক বিদিক ছড়িয়ে পড়বে, কোরআন প্রচার করবে। আপনি একদিন কবরে চলে যাবেন, কবরে শুয়ে শুয়ে সওয়াবের হাদিয়া পেতে থাকবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কত টাকা কত জায়গায় চলে যায়। যার দোকানে বসলে 50 টাকা 100 টাকা মুহূর্তের মধ্যে খরচ হয়ে যায়, ডাক্তারের কাছে গেলে 500-600 টাকা ভিজিট দেয়া লাগে। আমার ভাইরা, পরকালের একটা অ্যাকাউন্ট খোলেন, পরকালের একটা অ্যাকাউন্ট খোলেন। ওই কোরআনের পাখিগুলোকে দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চারা ওখানে কোরআন পড়বে, কোরআনের প্রচার করবে, প্রচার হবে, তারা কোরআনের আলেমা হবে, তারাও মানুষকে কোরআন শিক্ষা দেবে। যতদিন তারা আমল করবে, আমরা কবরে শুয়ে সওয়াবের হাদিয়া পেতে থাকবো। এজন্য ভাইরা আমার, আমরা সকলে মিলে একটু এই মাদ্রাসাটাকে সহযোগিতার হাত বাড়াইয়া দেব। অনেকের মা নাই, বাবা নাই, আপনজন বিদায় নিয়ে হাজার হাজার মন মাটি বুকে কবরে ঘুমিয়ে গেছে। মা বেঁচে থাকলে ঈদুল আজহায় একটা শাড়ি কিনে দেয়া লাগতো, বাবা বেঁচে থাকলে একটা পাঞ্জাবি দেয়া লাগতো। ও মা হারা সন্তান, বাবা হারা সন্তান, মা কবরে, বাবা কবরে,